আপনি কি জানেন প্রতি বছর বন্যার কারণে পৃথিবীতে কত টাকা খরচ হয়? আর পৃথিবীতে গত 30 বছরে কত টন বরফ গলে গেছে? আর বর্তমানে ব্রাজিলের এই পরিস্থিতিতে নেইমার কতটুকু সাহায্য করছে তার দেশকে। সো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি এই 4টি বিষয়ে। তাহলে বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্যা আজ গ্রহের সবচেয়ে ব্যাপক এবং সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি সবচেয়ে মারাত্মক ও মার্কিন যুক্তরাষ্ট্রে বন্যা, টর্নেডো, হারিকেন এবং বজ্রপাতের চেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী। জলবায়ু পরিবর্তন, উচ্চ জোয়ার এবং বর্ধিত নগর উন্নয়নের কারণে এই বিষয়গুলি আগের চেয়ে বেশি বেশি ঘন ঘন ঘটছে। পৃথিবী গত 30 বছরে 28 ট্রিলিয়ন টন বরফ হারিয়েছে, আগামী বছরগুলিতে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। প্রকৃতির প্রায় 5টি দুর্যোগের সাথে বন্যা হতে পারে, তার মধ্যে সুনামি, দাবানল, দ্রুত তুষার গলে যাওয়া এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরি। অনেক লোক বিশ্বাস করে যে বন্যা শুধুমাত্র উপকূলীয় বা নিচু এলাকাগুলিতে প্রবাহিত করে, যেমন সৈকত সম্প্রদায়, উপকূল বা অবস্থানগুলি, কিন্তু বাস্তবে বন্যা প্রায় যে কোনো জায়গায় হতে পারে। এমনকি মরুভূমিতে বা জলের দেহ থেকে দূরে থাকার অর্থ এই নয় যে আপনি বন্যার সম্মুখীন হতে হবে না। বন্যার জল হাজার হাজার পাউন্ড ওজনের বস্ত্রগুলিকেও নিমেষেই ধ্বংস করে দিতে পারে। জলের শক্তি অমূল্যায়ন করা উচিত নয়। মাত্র কয়েক ইঞ্চি চলমান জল কাউকে ছিটকে ফেলতে পারে, এমনকি অল্প পরিমাণ জলকে প্রচুর পরিমাণে ধ্বংস করতে সক্ষম করে তোলে। বন্যা হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ, যা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি করে। টিমারের মতে, বন্যার কারণে 2000 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের 900 বিলিয়ন খরচ করতে হয়েছে। বন্যার পানির মাত্র 1 ইঞ্চি একটি বাড়ি বা ব্যবসা ধ্বংস করতে সক্ষম। কিভাবে এই বন্যা আমাদের সমস্যার সম্মুখীন করে? ফাটল দরজা এবং জানালার ফ্রেম বা অন্যান্য সংবেদনশীল জায়গাগুলির মাধ্যমে বন্যার জল আপনার বাড়িতে বা বাসায় প্রবেশ করতে পারে। একবার ভিতরে গেলে এই জল আপনার সম্পত্তিকে ধ্বংস করতে পারে। সম্ভাবনাভাবে মেঝে, ড্রাইওয়াল, আসবাবপত্র এবং আরো অনেক কিছু ধ্বংস করতে পারে। অতিরিক্ত আর্দ্রতা ও বিপজ্জনক ব্যাকটেরিয়া এবং কালো ছাঁচ গঠনের দিকে নিয়ে যেতে পারে, যা অনেকগুলি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এমনকি বন্যার কারণে অল্প পরিমাণ জলের ক্ষতির জন্য মেরামত করতে লাগে হাজার হাজার টাকা। বন্যার জল অনেক বিপদের সাথে দাদা হয়ে যেতে পারে। এমনকি যদি জল নিরাপদ বলে মনে হয়, তবে এটির মধ্যে দিয়ে ওয়েডিং বা গাড়ি চালানো কোনোভাবেই ঠিক হবে না। আর বন্ধুরা, আপনারা কখনোই জমা হওয়া পানির উপর দিয়ে গাড়ি চালাবেন না, কারণ এই জমা হওয়া পানির নিচে কি আছে তা আপনি জানেন না। এমনকি আপনি যদি এখান দিয়ে গাড়ি চালান, সেই জমা হওয়া পানির মধ্যে একটি গর্তও থাকতে পারে, আর আপনার এই গাড়িটি ওই জায়গায় ডুবেও যেতে পারে এবং কি ভেঙেও যেতে পারে। সো বন্ধুরা, বি কেয়ারফুল, কোনো জমা হওয়া পানির উপর দিয়ে গাড়ি চালাবেন না। এবার আসি আমরা ব্রাজিলের দিকে। ব্রাজিলের অবস্থা তো পুরোই খারাপ এই বন্যার জন্য। পুরো দেশকে ডুবিয়ে দিয়েছে পানির নিচে। বর্তমানে এই পরিস্থিতিতে ব্রাজিলকে কতটুকু সাহায্য করছে নেইমার? মে মাসের শুরু থেকে রিও গ্রান্ড ডো সুল রাজ্যকে প্রবাহিত করছে এমন ভারী বৃষ্টিপাতের ফলে হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির সংখ্যা এখনো বাড়ছে, যার ফলে বন্যা হয়েছে এবং ভূমিধসও কাদাধ্বস হয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুলের সিভিল ডিফেন্স রিপোর্ট করেছে, 16 মে পর্যন্ত 151 জন প্রাণহানি, 104 জন এখনো নিখোঁজ, 806 জন আহত, প্রায় 5,40,200 জন বাড়িহারা, যার মধ্যে প্রায় 77,200 জনকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং মোট 2,082 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জুড়ে 461টি পৌরসভা। একই সূত্র জানা যায়, ক্ষতিগ্রস্ত পৌরসভাগুলোতে 76,600 জনের বেশি লোক উদ্ধার করা হয়েছে। ম্যানেজমেন্ট সার্ভিস ইএমএস আর 720 ক্ষতিকর মূল্যায়ন প্রদানের জন্য 3 মে দ্রুত ম্যাপিং মোডে সক্রিয় করা হয়েছিল। এই পর্যন্ত 17টি মানচিত্র তৈরি করেছে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে উত্তর রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্য স্থানীয়ভাবে খুব ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার তাদের দেশকে কিভাবে হেল্প করছে?
সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রায় 85 জন মারা গেছে এবং প্রায় 15,000 লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দক্ষিণ আমেরিকার দেশটি ভারী বৃষ্টিপাতের পর ব্যাপক বন্যা ব্রাজিলকে প্রভাবিত করেছে। চরম দুর্দশার সময় ব্রাজিলিয়ান তারকা নেইমার আরও বেশি লোককে অনুদান উৎসাহিত করার জন্য একটি বার্তা ভাগ করে নিজের দেশে খাদ্যত্রাণ পাঠিয়েছে। নেইমারের এই দেশের প্রতি ভালোবাসা দেখে আপনাদের কেমন লাগলো? সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনারা যদি নেইমারকে নিয়ে পরবর্তীতে ভিডিও চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।